একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের শুনতে হয়, ইংরেজিতে কথা বলতে পারেন তো? আজকের এই আলোচনা থেকে আমরা দেখব ইংরেজি আসলে শুধু একটা ভাষা না, এটা বরং এমন একটা চাবিকাঠি যা কিনা সম্ভাবনার অনেক নতুন দরজা খুলে দিতে পারে। চলুন এই পুরো যাত্রায় দেখা যাক কিভাবে এই চাবিকাঠিটা আমাদের জীবনটাই বদলে দিতে পারে। কথাটা শুনতে বেশ মজার, তাই না? কিন্তু এর পেছনের সত্যিটা কিন্তু আমাদের একটু ভাবায়। অনেকেই আছেন যারা মনে করেন তারা তো অল্প স্বল্প ইংরেজি জানেনই, কিন্তু এই অল্প জানার সমস্যাটাই অনেক সময় বিরাট আকার নেয়, আর এই ছোট ছোট ঘাটতিগুলোই আমাদের অজান্তেই অনেক পেছনে ফেলে দেয়। তো আমাদের সাফল্যের রোডম্যাপের প্রথম ধাপটাই হল সমস্যাটাকে ঠিকঠাক বোঝা। আমাদের আগে জানতে হবে ইংরেজি না জানাটা ঠিক কোন জায়গায় আর কিভাবে আমাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। চলুন একটা খুব পরিচিত সিনারিওর কথা ভাবা যাক। চাকরির ইন্টারভিউ এমন একটা জায়গা যেখানে যোগ্যতা আর আত্মবিশ্বাস দুটোই কিন্তু সমান জরুরি। আর ঠিক সেই মোক্ষম সময় যদি ইংরেজিতে একটা প্রশ্ন করা হয়, তাহলে কি হয়? অনেকেরই কিন্তু মাথাটা একদম ফাঁকা হয়ে যায়, জানা উত্তরও তখন আর মুখ দিয়ে বেরোতে চায় না। ব্যাপারটা বেশ পরিচিত লাগছে, তাই না? এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা। আর এর ফলাফলটা কি? মেধা আছে, প্রতিভা আছে, কিন্তু শুধু ভাষার দুর্বলতার কারণে রেজাল্ট আসছে ফেইলিয়ার। মানে আসল কথা হলো, যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু এই একটা কারণে একটা ভালো সুযোগ হাত থেকে ফসকে যাচ্ছে। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল। এবার রোডম্যাপের দ্বিতীয় ধাপে গিয়ে দেখি ইংরেজি ভাষার দক্ষতা আমাদের জন্য কি কি অসাধারণ সুযোগের দরজা খুলে দিতে পারে। ইংরেজি জানলে আসলে কি হয়? সবার আগে যেটা হয় তা হলো আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়, বিদেশে পড়াশোনার দরজা খুলে যায়, আর ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জনের মতো দারুণ সুযোগগুলো একদম হাতের মুঠোয় চলে আসে। তার মানে আমরা যদি খুব সহজ একটা সমীকরণে আসি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এই রকম। ইংরেজি মানে শুধু একটা ভাষা না, এর মানে হলো অর্থ প্লাস সুযোগ। এটা এমন একটা ইনভেস্টমেন্ট যা আর্থিক সচ্ছলতা আর নতুন সম্ভাবনার পথ দেখিয়ে দেয়। আর ঠিক এই কারণেই আমি বলছি, ইংরেজি শুধু একটা স্কিল না, এটা একটা সুপার পাওয়ার। এটা আপনাকে সাধারণের ভিড় থেকে আলাদা করে তুলবে, আর এমন সব দরজা খুলে দেবে যা হয়তো আগে বন্ধ ছিল। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। কোনো কিছু শেখার আগে আমাদের মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। চলুন দেখি ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের কোন মানসিক বাধাগুলো পার করতে হবে। অনেকেই তো ভাবেন বাংলা জানলেই তো চলে, আর কি দরকার। কিন্তু আজকের বাস্তবতাটা কি? গুগল হোক বা ইউটিউব, জ্ঞানের যে বিশাল দুনিয়া, তার বেশিরভাগটাই কিন্তু ইংরেজিতে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ইংরেজি না জানার কারণে আমরা জ্ঞান বিজ্ঞানের এই বিশাল ভাণ্ডার থেকে নিজেদের জেনে শুনেই কিন্তু দূরে রাখছি। নতুন কিছু শেখার সুযোগটা এভাবেই অনেক সীমিত হয়ে পড়ছে। রোডম্যাপের একদম শেষ এবং সবচেয়ে কার্যকর ধাপটা হলো শুরু করা। অনেক তো প্ল্যান হলো, অনেক কিছু ভাবা হলো, কিন্তু আসল কাজটা হলো আজ, ঠিক এই মুহূর্তে থেকেই শেখাটা শুরু করে দেওয়া। এই কথাটা সব সময় মনে রাখতে হবে। প্রথম দিনে নিখুঁত হওয়ার কোনো দরকার নেই। সবচেয়ে জরুরি বিষয় হল কেবল শুরু করা। ভুল তো হবেই, কিন্তু সেই ভুলের মধ্যে দিয়েই তো শেখাটা এগিয়ে যাবে। অনেকেই হয়তো ভাবেন আমার অবস্থা তো খুব দুর্বল, কিন্তু সত্যিটা হল সবাই শূন্য থেকেই শুরু করে। আজ যিনি ইংরেজিতে খুবই পারদর্শী, তিনিও তো একদিন প্রথম অক্ষরটাই শিখেছিলেন। তাই আজ শুরু করলে কাল উন্নতি হবেই, এটা নিশ্চিত। তাহলে প্রতিদিনের অ্যাকশন প্ল্যানটা কি হবে? খুবই সহজ, 3টে ধাপ। 1 নম্বর, ভয়কে একদম টাটা বাই বাই বলুন। 2, মনে রাখুন শুরু করাটাই আসল। আর 3, প্রতিদিন মাত্র একটা নতুন ইংরেজি বাক্য শিখুন। বিশ্বাস করুন, এই ছোট পদক্ষেপই একদিন বিশাল একটা পরিবর্তন আনবে। তাহলে আর দেরি কিসের? এই সুপার পাওয়ারটা অর্জন করার জন্য সবাইকে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নতুন শুরুটা হোক আজ, এই মুহূর্ত থেকেই। প্রথম পদক্ষেপটা আজই নেওয়া হোক।